নুপুরগুলোকে বলেন যে ওই ছেলেরা শাস্তি দিতে। ওই ছেলে দুইজন ঘুরেতেছে আমার কাছে, সবকিছু একদম প্রমাণ টু প্রমাণ সব আছে আমার কাছে, আরে সব প্রমাণ আছে। তোমারও ওই আছে, ডেঙ্গু এরকম আমি তো করতেছে। ওর কাছে শুনলাম, ওর কাছে প্রমাণ আছে, আমি ওর কথা তো শুনলাম, ওর কাছে প্রমাণ সবকিছু প্রমাণ আছে, তো সেই প্রমাণ দুজনে থেকে থাকে। আর ইভেন ওই ওই হ্যাঁ ছেলে ভালো আছে, আমি ভালো আছি ওই ভাই, আমি ছেলে ভালো আমার আছি। বাসায় হয়ে গেছে, ওই ছেলে আমার বাড়িতেও হয়ে গেছে। ওই ছেলে দুইবার আমার বাড়িতেও আসছে, অনেক মজাও করে গেছে, বুঝছেন? আচ্ছা যাক, আমি ওকে আসলে এবার আমি নূপুরকে আমি জিজ্ঞেস করে নিই, জিজ্ঞেস করে নিয়ে এবার আমি তোমাকে বলবো নি। আপনি বললেন যে আমি কেমন, আপনি আপনি বললেন যে আমি কেমন, আমি কি কারোর সাথে বেয়াদবি করি বলেন? আচ্ছা আচ্ছা, আমি আমি নূপুরকে আগে কাউকে জিজ্ঞেস ট্রেস করে নিয়ে, করিনি। আমি ওই নূপুরকে ছেলে আগে জিজ্ঞেস আমাকে করে বলছে, ওই ছেলে আমাকে ট্রেস করছে বলে আমি হ্যাঁ ট্রেস করছি, নূপুর। এটা ট্রেসও করি না, আমি ওকে বলছি। আসসালামু আলাইকুম মা, ভালো আছো? ওয়ালাইকুম সালাম বাজান, ভালো আছো? তুমি মা, ভালো আছো? আসসালামু আলাইকুম। নূপুর গুরু, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। হ্যাঁ এই তুমি কার চালা গো? গুরু ওই এক লোক। মিনিট মা, তুমি লাইনে থাকো মা, আমি একটু জিজ্ঞেস করি। হ্যালো প্রিন্স, হ্যাঁ তুমি বলেন। কার চালা বাবা? তুমি কার চালা? আমি তোমার গুরুর আনোয়ারি নাম কি? স্যার, আমি আনোয়ারি। আমার গুরুর নাম হচ্ছে কান্তা গুরু। মানে তুমি আনোয়ারিজের কি নাতি চালা? নাতি চালা, হ্যাঁ হ্যাঁ, জি। আনন্দ নাতি চালা। না। আচ্ছা, তুমি যে ছেলেটার কথা বলছো আমার গুরুমার কাছে বিচার দিছো, পলিগুরুর কাছে, তুমি জিনিসটা জানো বাবা? কিছু না জেনে কোনো কথা বলবা না না। না 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 না, আপনি তাহলে জানেন না নূপুর গুরু, আপনি তাহলে জানেন না। আপনি জিজ্ঞেস করেন, আমি ওই যে চাটাইতে যখন গেছিলাম তখনও কিন্তু আমি নূপুর গুরুরে বলছি, আপনি গুরুরে বলছিলাম। উনি সব কথা জানে, আমার প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে, আমার প্রত্যেকটা প্রমাণ, এক একটা প্রমাণ আছে। আচ্ছা আপনি কান্তা আচ্ছা গুরুরে ঠিক জিজ্ঞেস আছে, করেন আমি যে তোমার রায়ন কি দাঁড়াও তোমাদের বাসায় এক আসছিল মিনিট। কি না। এই এই প্রিন্স দাঁড়াও, তুমি কথা আমাকে বোঝাও না, আমি বলি তোমাকে, আমি তো তোমাকে খারাপ বলি নাই। ছেলেটা হচ্ছে দোগলা, হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই ছেলেটা হচ্ছে আমি এটা হ্যাঁ যারা হ্যাঁ দেওয়া হ্যাঁ গরু। হ্যাঁ, এটাই তুমি আমি আমার বলতে ছেলে, চাচ্ছি, এটাই আমি শোনো, বলতে চাচ্ছি। তুমি আমার সন্তান, আমি তোমার গুরু, তুমি আমার ছেলে, হ্যাঁ মা, আমি তোমার জন্য লড়তে হ্যাঁ মা, রাজি আছি। ও তো হচ্ছে পুলিশ, ও হচ্ছে একটা মাদার চোদ, ঠিক আছে? ও হ্যাঁ মা, আমার হ্যাঁ মা, বাসায় হ্যাঁ এসে মা, কি বলছে এটাই আমি জানো? বলতে চাচ্ছি। আমার বাসায় যেদিন আসছে হ্যাঁ আমি বলেন। বলছি, পলিগুরু শোনো, আমি ফোনে কথা বলছি, আমি বলছি কি তোমার কি সানান দেওয়া হয়েছে? কয় না, আমি প্রিন্সকে পছন্দ করি না, প্রিন্সকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি, প্রিন্স গো বাসায় 2 দিন গেছি, ওর গুরুর বাসায় গেছি। ও বলছে পিঙ্কির বাসায় গেছি, যে ভিগো লাইফে যে পিঙ্কি আছে, পিঙ্কির হ্যাঁ বাসায় হ্যাঁ, গেছি। ওই তা পিঙ্কি আমি বলছি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, তুমি কি ওকে চাও? শোনো শোনো, কথা শেষ করতে, গুরু তুমিও শোনো মা, তুমি এক হ্যাঁ বলো। নক্ষত্র আমাদের, তুমি ফোনে কথাগুলো শোনো। তা আমি বলছি বাবা, প্রিন্স আমার শিষ্য হয় রিস্তায়, ও আমার শিষ্য হচ্ছে, রোমিও আমার শিষ্য। তুমি যদি প্রিন্সকে চাও, আমি নিজে হাতে প্রিন্সকে তুলে দিয়ে আসবো, কারণ ভালোবাসা হারানোর কি ব্যথা আমি জানি। হ্যাঁ হ্যাঁ, তুমি কি, তুমি চাও কয় কি মামনি, তুমি যদি প্রিন্সের কাছে দিয়ে আসো আমি মরে যাবো, আমি প্রিন্সকে পছন্দ করি না। গুরু তুমি বিশ্বাস না হলে আমি রেকর্ডিং গুলো শোনাবো দেখেন তোমাকে। এবং হ্যাঁ হ্যাঁ, শোনেন, ও যদি আমাকে পছন্দ না করে, কালকে রুমির সাথে কথা বলছে, আপনি জিজ্ঞেস করেন রুমিকে। পরশু দিন আমার সাথে সে দেখা করে গেছে, ও রাত্রে 12টার হ্যাঁ, দিকে তোমার সাথে আসছিল, দেখা আমি করতে আমার গায়ে হলুদে স্বীকার ছিলাম, করছে। আমি আমার ওইখান থেকে আমার কাছে আমার কাছে কথাটা স্বীকার করছে, তোমার বোনকে নাকি ও নিজের বোনের মতো ভালোবাসে, তোমার ফ্যামিলিটাকেও সে ভালোবাসে, আমার কাছে স্বীকার করছে। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ গায়ে হলুদে হ্যাঁ, অফিসারের সাথে দেখা করছিলাম, বলছে মামনি, প্রিন্সের বোনেরা আমাকে খুব সম্মান করে, আমিও তাকে খুব ভালোবাসি। বলছি বাবা তাহলে তুমি প্রিন্সের কাছে চলে যাও, আমি তোমার কাছে হাত জোর করতেছি। আমার চেলা কিন্তু ওর জন্য পাগল না, আমার না চেলা কিন্তু না, ওর জন্য পাগল না, আমি নিজে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু জানি, গুরু, কিন্তু আমি ওর জন্য অনেক পাগল, কিন্তু ও ঠিক এরকম আছে কেন গুরু, করছিল? কিন্তু ওই ওই ডেঙ্গু ছেলেটা তাহলে আমার সবাইকে মেয়ের নষ্ট জন্য পাগল। করতেছে। হ্যাঁ, ওই ডেঙ্গু আমার মেয়ের জন্য পাগল। তবে হ্যাঁ প্রিন্স, একটা কথা আমি আজকে পলিল গুরুর সামনে বললাম, আমি ওকে ছেড়ে দিলাম, কিন্তু ফেরদা যদি ওই ছেলে যদি আমার বাসা বাড়িতে ডেঙ্গায় আসে, তোমার কিন্তু আমাকে শুনেন শুনেন জঞ্জরে শুনেন গলা দিতে শুনেন হবে, শুনেন তুমি কি শুনেন জানো? শুনেন হ্যাঁ। শুনেন শুনেন হুম। শুনেন শুনেন শুনেন, আমি ত্যাগ করে দিছি, হ্যাঁ আমি এখন গুরুর সামনে বলতেছি, আমি তাকে ত্যাগ করে দিছি কালকে থেকেই। রুমিকেও বলে দিছি যে রুমি, ওকে নিয়ে রাখো, কোনো সমস্যা না নাই, বাট বাবা না, তুমি যদি ফারেদার কষ্ট ও পাও, কিন্তু আমি তোমার, তোমাকেও, শোনো, ও না 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 না, কান ধরলাম কান ধরলাম, আল্লাহর কসম আমি কোনো কষ্ট পাই নাই। কষ্ট লাগছে একটুই, যে আমার সাথে যে সম্পর্ক রাখছিল সে সম্পর্কে সে আমার রাখে নাই। সে মনে করেন আজকে রুমির কাছে গেছে, কালকে তারা কারো কাছে যেতে পারে, ও কাউকে সুন্দর যদি পায়। এটা আমি বিশ্বাস করি। শোনো শোনো প্রিন্স, আমি এটা বিশ্বাস করি। ও হচ্ছে লবণ চাকা, আমাকে দেশে একটা কথা বলে, 10 তরকারি খেয়ে অভ্যাস। ও জীবনে
একটা আমার মেয়েকেও ছেড়ে যাবে আমি জানি, ও কষ্ট পাবে একদিন, হ্যাঁ, কিন্তু আমার এটাই আমি মেয়েকে আমি বলতে শাসন চাচ্ছি। করতেছি। আমরা আমরা কষ্ট হ্যাঁ, করবো মা না, বলো। আমরা তাকে কষ্ট আরে দেবো। প্রিন্স, আরে প্রিন্স, মা মা বলো বলো। মা। চুপ, দুইজনে তা চুপ করে আমার কথা শুনে নাও। কালকা যখন আমি শুনছি হ্যাঁ প্রিন্স আর ওই যে আমার নানু হ্যাঁ। ভাইয়া দুইজনে খুব কথা বলতেছে। কার প্রথম কথা বলছে, প্রিন্স যে কথা বলছে কার লাইফে, এই কামালের লাইফে, কামালের লাইফে যে কথা বলছে প্রিন্স, হ্যাঁ, 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 হ্যাঁ। কথা বলার পরে প্রিন্স যখন কথা বলছে, তারপরে গেছে কেডা তোমার চেলায়, আমার নানু ভাইয়া গেছে, দুই নানু ভাইয়া ওই জায়গায় কথা হ্যাঁ। বলছে। তারপর বলছে কি আমার লাইফে আসো, কার লাইফে, তোমার চেলার লাইফে যাইতে কইছে, আর পরে প্রিন্স হ্যাঁ। তোমার চেলার লাইফে যাই, আর দুইজনে কথা বলতেছে হ্যাঁ। শুনতাছি। দেন প্রিন্সও বলছে আর তোমার চেলা বলছে, দুইজনের কথা যা যা বলছে সব একরেট একরেট, দুইজনের কথা এক হইছে। যখন এক কথা হইছে জি গুরু। আমি সব শুনতাছি। তারপরে তোমার চেলা আবার ছেলেকে ফোন লাগাইছে, তোমার চেলা পুলিশটাকে ফোন লাগাইছে, ফোন লাগাই বলছে এই ব্যাপার। প্রথম অস্বীকার গেছে, কইছে না তো, না তো কইছে, পরে কয় শিওর করে বলো, শিওর করে বলো, পরে কয় হ্যাঁ গেছি, পরে কয় কিভাবে গেছো, কয় এমনি গেছি, কয় পরে তোমার ভিডিও ফোন দিছে, কয় হয় ভিডিও ফোন দিছে, সব কথা আমি শুনছি। আর তোমার যে আমার মোবাইলটা কাজ তো, তোমার চেলায় আর তোমার চেলাও পছন্দ করে না, তোমার চেলা একদম পছন্দই করে না, আমি জানি ও না পছন্দ আমার করে না। ছেলে পছন্দ করে না আসলে। হ্যাঁ, আমি জানি। খালি গুরু আমি একটু ভাবতাম খুব ভালো লাগতো, আমার ছেলেকে চাই না, আমার ছেলেকে চাই না, ঠিক আছে? পরে এখন প্রিন্স তুমি যদি চাও বাবা আমি তোমার হাতে উঠে দিব, তবে না, না, শর্ত না, আছে, না, 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 যদি না, না, কোনো না, না, দিন না, না। ও আমার ঘর ডেঙ্গে আসে, আমি এক বলে 51,000 টাকা ডন নিব তোমার কুকুর কাছ থেকে, তাই তুমি তো। কি রাজি? আমি তোমার হাতে না উঠে না দিয়ে না আসবো। না না না, আমি রাজি না। তাহলে তুমি যে আমার চেলাকে হুমকি দিলা, মিরপুরে গেলে আমার চেলাকে তুমি চেলা করো, তুমি কি আমার গতিয়া লাগো, তুমি আমার চেলাকে দিয়ে চেলা করবা ভাই বলো? আমি এটা বলি না, এটা শুনছেন আপনি? একটা কথা নূপুর, মনে রেখো, এটা শুনছেন? শোনো, নূপুর, তোমার মিরপুরে নূপুর। হ্যাঁ গুরু বলো। আগে আমার কথা শুনে না, হ্যাঁ। আগে আমার কথা শুনো, পরে হ্যাঁ হ্যাঁ মা বলো। তারপরে ও আবার জিজ্ঞাসা অবশ্যই তোমার কথা শুনবো। তোমার ছেলে আবার জিজ্ঞাসা করছে প্রিন্সকে, আই প্রিন্স তুমি কি আমাকে এই কথা বলছো, আমাকে চেলা করবা বলছো? বলছে না তো, কার কাছে শুনছো? বলছে একজনে বলছে। কে বলছে? নাম বলো। নাম আর বলে না। এটাকে আপনি বিশ্বাস বলেন, আমি আই না শোনো, বলছি এটা বলেন। প্রিন্স আমার কথা তুমি শুনানো, তারপর আমি জবাব ফিনিশিং দিতে আসি। দেন নানু ভাই বলছে না, একজনে বলছে। তখন ও বলছে কি না আমি এই কথা বলি নাই, আমি লাখ যদি তোমার পিছে নূপুর, তোমার পিছে আমি লাখ কথা বলতে পারি, নূপুর কি, নূপুর ওই, নূপুর সেই, লাখ কথা বলতে পারি। তোমার সামনে যেটা বলবো ওইটা আমার সত্যি কথাটা কারেক্ট হবে। বাপের পেটা হলে সামনে কথাটা বলবো, তাই না? জি গুরু, এটাই এটাই আমার কারেক্ট কথা। আমার কথা এটা বাবার যেন কালকে তোমার চালার সামনে ও বলছে না, প্রিন্স বলছে না আমি এসব ধরনের কোনো কথা বলি নাই, বলছে না, বলছে তোমার চালা মেনে গেছে, বাস শেষ, আলহামদুলিল্লাহ। ওই কথা সাবজেক্ট বাদ দাও। যদি চালা ও গতিয়া লাগে, ও চালা করবে কি, ও প্রিন্স চালা করবে কি? প্রিন্সে তো কারো হ্যাঁ, চালা না। আমার গতিয়া লাগে, আমার বোন লাগে, কিন্তু আমি হ্যাঁ। আমি এটাই বলতে চাচ্ছি, শুনেন মা, আর এখন শুনো, দুটো আমার- মাকেই আমি এই বলতে প্রিন্স শোনো, চাচ্ছি, আমার প্রিন্স, বিয়েটা মাফ করুন, আমার আমার এই প্রিন্স দাঁড়াও, কথা শোনো, আমার এই প্রিন্স, কথা শুনে শোনো। শেষ করতে দাও। আমার আমি শেষ করতে- আমি কিন্তু হ্যাঁ গুরু, হ্যাঁ আচ্ছা আমার গুরু কথা বলো। শেষ করতে দাও। যখন কালকে ওরা কথা কাটাকাটি করছে বুঝলা, তখন আমি কি করছি, ওই ছেলেটাকে আমি আবার ওই টোনাডার আমি আবার কি করছি, ইয়া দিয়ে রাখছি, পলো ব্যাগ দিয়ে রাখছি, পলো ব্যাগ দিয়ে রাখছি। এই যে ওই যে পিন যে বললো আজকে, এটা আমি দেখে আসছি, আজকে কেন আমাকে যুগ যুগ বড় দেখে আসছে। এক পারে কখনো এক কথির জীবনও থাকে না, জিন্দিগে তো থাকে না, আমার আর তোমার কি কোনো কারেও থাকে না। আনন্দ পারি থাকে না গুরু, আর এটা থাকবে। আনন্দ পারি থাকে না, তাই এটা তো হলো আমি- গুরু, এটা তো খাই করা ডেঙ্গু। হ্যাঁ, আজকে হ্যাঁ। পোস্টিং আছে ঢাকায়, কালকে আছে খুলনা, কালকে আছে আজকে শোনো না, বরিশাল, ওকে কেমনি আজকে পাবি তুমি? বর্তমানে মোহাম্মদপুর প্রিন্স কানাডি করো না, আজকে মোহাম্মদপুর বর্তমানে ডিউটি করতে আছে। সকালবেলা লাইভ বলছে, আমি লাইভে গেছি, এরপরে আমি যেন লেখছি কল মি লিখতে দেরি, নানু আসসালামু আলাইকুম করে একবার আমার ভিতরে ঢুকে গেছে গা।
যখন ভিতরে ঢুকে গেছে গা, তখন আমি বললাম, আমাকে বলছে তুমি আপনি আমাকে চিনেন নানু? আমি কই তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। আপনার লাইফে আমি অনেকদিন ঘুরছিলাম, আপনার লাইফে অনেকদিন গেছিলাম, তা আমি আমার লাইফে আসছো, ভালো থাকো, অনেক থ্যাংক ইউ তোমাকে। কয় নূপুর আন্টিকে চিনেন? দেন নূপুর কথা বলছে, নূপুর কথা বলছে, আমি কি হ্যাঁ আমার মেয়ে হয়। কয় হ্যাঁ নূপুর আন্টির সাথে, নূপুর আন্টির সাথে আমার সাথে ভালো রিয়েকশন। যার বলছে ভালো রিয়েকশন, তাহলে আমি আর কোনো ভালো মন্দ কোনো কথা বলি নাই, আমি চুপ ইতি দিবি না রয়েছি। তাহলে আমার কথা হলো গা, আমার কান্তা গুরু আমার গুরুও বলছিল যে ওই ছেলে ভালো না, কারণ ওই ছেলে অল কোটি রেখেছিল, ওই ছেলে কোটি খায় করে আসছে, ওই গাইরা আসছে। আমি তখনও বিশ্বাস করিনি, আমি তখনও বলছি যে না গুরু এরকম না, ও অনেক ভালো। গুরু বলছিল এটা দেখবি, এটা সত্য হয়েছে, দেখিস। আর সত্যি আজকে সে সত্য হয়েছে, এটা সত্য হয়েছে। তাই এত কথা শোন না। শোন মা প্রিন্স, আমি একটা কথা বলি, তুই আমার চেলা, আমার যেমন হ্যাঁ প্রিন্স হ্যাঁ, নূপুর হ্যাঁ, যেভাবে হ্যাঁ। বলতে আছে, তোমার ভালোর জন্য বলতে আছে, নূপুর রাখবে না, তুমিও রাখতে পারবে না, নূপুরে রাখবে না, তুমিও রাখতে পারবে না। আমি রাখবো না, ঠিক আছে। শুনেন আমি রাখবো না, আচ্ছা, আমি আমি রাখবো বলি মা, না। শোন হ্যাঁ। পলিমা শোনো, পলিমা শোনো, আমি একটু হ্যাঁ, কথা বলো। বলি। প্রিন্স দেখ, তুই আমার সন্তানের মতো, তোর যে হ্যাঁ, ব্যথা 100 আমি বুঝছি মা। হ্যাঁ। আমি যে এই পথ ডিঙ্গাই তুমি আসি নাই, যেমন, আমিও আমি যে এই তেমন। পথ ডিঙ্গাই আসি নাই, আমি এই পথ যে ডিঙ্গার হ্যান হ্যাঁ, করলি হ্যাঁ। ত্যান করলি আজকে বলি, কিন্তু ওই ডেঙ্গু। ওরে ধরবো কিভাবে রে বেটা? ডেঙ্গুর এটা থাকবে ও না। যাইবে ঝলকি রাখবি, শোন, ওই যাইবে ঝলকি রাখবি, দৌড় দিবি, জুতা দে বাইরে বাইরে যা মাথা চুদ, আবার যাইবে ঝলকা চিরবো, গরমে ঢুকাবি, পারিক হবে না ওটা, সিলেক্টটা মাল। তুমি কখনো কোথায় আপন খুঁজে হয় পাবো না। আরে? কখনো কিন্তু আপন হচ্ছে হবে না। ও হচ্ছে মিঠা মুখা, ও হচ্ছে মিঠা মুখা আপনি ছাড়া, আমি জানেন। বুঝতে পারছি, ঠিক আছে। তো আমার নুপুর পারিক মা মা ওরে ও আমার জানেন, চ্যানেল ও পছন্দ আমার করে জন্য না। তুমি অনেক যদি হাত চাও মা, কাটাকাটি করছে। বুঝছো, তুমি যদি চাও আমি তোমার হাতে তুলে দেবো, আমি কথা দিলাম। কিন্তু না আমার না কথা না না আছে, না না, প্লিজ কদিন প্লিজ যদি প্লিজ সে আমার আমার ঘর লাগবে না। ডিঙ্গায় দাঁড়া, কথা শেষ করে দাও না বেটা, তুমি কথা বুঝো না কেন? কথা বল, আগে শুনতে যাও। কি বলে? কি বলে তুমি শোনো। যাবা, তুমি নিলে আমি এক কোন দেখবো, আমার মেয়েকে পছন্দ করে না কোনোদিন না, আমার মেয়ের পারিকের অভাব নাই, কত লাগবে, বাচ্চা মানুষের কোনদিন পারিকের অভাব হইবে? বেটা আমরা না, ছুটি না। হয়ে গেছে আমাদের করে বাদ, ওলে টুন্নি ওর হাজার বেটা ঘুরবো, সেটা কথা না। কিন্তু তুমি যদি চাও আমি তোমার গরুর ঘরে গিয়ে আমি দিয়ে আসবো, বাট ও যদি আসে, তোমার এক বলে 1,000 টাকা ডন দিতে হবে, তুমি সে রাজি কিনা আমার একটা নেত্রী আছে, তুমি তার সামনে বলতে পারো। না আমি আগে বলে দিচ্ছি, আমি পলিগুরুকেও বলছি, আমি মাকেও বলছি, আর নুপুর আম্মু আমি আপনাকেও বলছি যে আমার গতিয়ার ও অথচ আজকে আমার জীবন নিয়ে খেলা করছে, কালকে ওর জীবন নিয়ে খেলা করবো, পরশু আরেক জীবন হ্যাঁ নিয়ে ভাই, খেলা করবো। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা আমরা কষ্ট পাবো না, আমরা কষ্ট দিব, আমরা এটা মিট আমরা করে নি ভাই, কষ্ট আপনার পাবো না, কল আমরা দিয়ে কষ্ট দিব। থাকেন। এটাই মনে রাখবি যে হচ্ছে কষ্ট ইজি, এখন কিসের প্রিন্স তুমি, ভালোবাসা রে? এখন প্রিন্স তুমি কি করতে চাচ্ছ? এখন ওরে আমরা শাস্তি দিব, ওরে আমরা চাচ্ছি, ওরে লাইনে এনে আমরা ওরে সোজা করবো। হ্যাঁ, ঠিক আছে, সেটা দেখ, কিন্তু আর একটা কথা মনে রেখো বাবা, এমন কিছু করতে যেও না যাতে আমাদের এই লাইনের কোনো কাচ্চি খোয়ারি হয়, কারণ ঠিক আছে সে সরকারি লোক, সে ডিফেন্স লোক, এমন কিছু করতে যেও না যাতে আমাদের বড় বড় নেতৃত্বের কোনো সমস্যা হয়, ঠিক আছে? না এখন আমি এই কিছু যে বলবো না, বলতেছি- আপনারা বড়। ক্লিয়ার ভাবে ছেলের দাম জিজ্ঞেস করছো, তা আমি বুঝছি এই জায়গায় ছেলের দোষ, এই জায়গায় না দোষ ওর, না দোষ তোমার ছেলের, কারোর দোষ না, দুই দিকে লুটতে আছে, ছেলেটা দুই দিকে লুটতে আছে, দোষটা হলো ছেলে। হ্যাঁ, মানে দুই দিকে মজা লুচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই দিকে লুটতে আছে, হ্যাঁ। এটা দোষ হলো ছেলেটার। তো এখন এই দোষ তো ওর না, দুইজনের একজনের দোষ না, লুটতে আছে ওদের।